আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের পক্ষ থেকে আমি দেওয়ান মোশাররফ হোসেন তোমাদের দশম শ্রেণীর যারা এসএসসি পরীক্ষা দিবে 2021 সালে তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে পদার্থবিজ্ঞান ক্লাস, তোমাদের যে শর্ট সাজেশন দেওয়া হয়েছিল সেটির তোমাদের একাদশ অধ্যায়ের চলতরিৎ এই অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। তো আমাদের আজকের সৃজনশীলটি হচ্ছে অধ্যায় 11-র 15 নম্বর সৃজনশীল। আমরা উদ্দীপকটি দেখে নিই। আচ্ছা, দেখো এটি হচ্ছে চলতরিৎ অধ্যায়ের একটি সৃজনশীল। আমাদের আজকে ক্লাস নং হচ্ছে 46 নাম্বার। এর আগে 45টি ক্লাস তোমরা ধারাবাহিকভাবে পেয়েছো। আচ্ছা, তো এই সৃজনশীলে দেখতে পাচ্ছ যে দুটি বর্তনী চিত্র দেয়া আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু বর্তনীটা প্রথমে দেখে নেই, আবার অঙ্ক করার সময় আমরা খুব ভালোভাবে দেখব। তখন দেখতে পাচ্ছ এখানে একটি তড়িৎ কোষ বা ব্যাটারি দেয়া আছে, যার তড়িৎচালক শক্তি বা ভোল্টেজ দুইটাই এটার ক্ষেত্রে সেম হবে। তো আমি ভোল্টেজই বলি। এটার বিভব পার্থক্য হচ্ছে 12 ভোল্ট এবং এটির সাথে 4টি রোধ শ্রেণীতে এবং সমন্বিতভাবে সমান্তরালে যুক্ত আছে। হ্যাঁ, এই দুইটা আছে শ্রেণীতে, এই দুইটা শ্রেণীতে, আবার এই দুইটার তুল্য রোধের সাথে এই দুইটার তুল্য রোধ সমান্তরালে সংযুক্ত আছে। আচ্ছা, তড়িৎ প্রবাহিত হচ্ছে কোন দিকে? প্লাস থেকে মাইনাসের দিকে। আচ্ছা, এখানে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে তড়িৎ কোন দিকে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, এটি হচ্ছে ফিগার 2। এটার বিভব পার্থক্য একই 12 ভোল্ট। এখানে তড়িৎ কোন দিকে প্রবাহিত হচ্ছে দেয়া আছে, আর এখানে 3টি রোধ আছে। এই দুইটা রোধ সমান্তরালে সংযুক্ত। এই সমান্তরালের তুল্য রোধের সাথে আবার এই প্রথম রোধটি শ্রেণীতে সংযুক্ত। ঠিক আছে, তড়িৎ কোন দিকে প্রবাহিত হচ্ছে সেটি চিত্রে দেখানো হয়েছে। আচ্ছা, আমাদের ক নাম্বার প্রশ্ন হচ্ছে রোধ কাকে বলে? খ, কোন বৈদ্যুতিক ভালভের গায়ে 220 ভোল্ট 60 ওয়াট লেখা থাকার অর্থ কি? খুবই কমন একটি প্রশ্ন, তোমরা সবাই হয়তো এটি পারো। আচ্ছা, ক নাম্বার যেটা, এটাও খুবই কমন। নাম্বার গ, ফিগার 1 হতে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। আমরা এই চিত্র থেকে কি করব? তড়িৎ প্রবাহটা নির্ণয় করব। আচ্ছা, ঘ, ফিগার 2-তে আর এর মান কত হলে? ফিগার 2-তে আর এর মান কত হলে? এখানে দেখো আমরা দুইটা রোধের নির্দিষ্ট মান দিয়ে দিয়েছি, 1 ওহম আর একটা হচ্ছে 2 ওহম। এখানে আরেকটি রোধ যেটার নির্দিষ্ট মান আমরা দেইনি, এটাকে আমরা একটি চলক আর দ্বারা, রোধকে আর দ্বারা প্রকাশ করে, সেজন্য আমরা আর দ্বারা প্রকাশ করেছি, আর ওহম, যেটার মান আমরা জানি না। এখন এখানে বলেছে ফিগার 2-তে আর এর মান কত হলে তড়িৎ প্রবাহ, মানে এটার যে মোট তড়িৎ প্রবাহ সেটি ফিগার 1 এর তড়িৎ প্রবাহের দ্বিগুণ হবে। আমাদের ফিগার 1-এ আমরা গ নাম্বারে যে তড়িৎ প্রবাহ হিসাব করব তার দ্বিগুণ হবে এখানে তড়িৎ প্রবাহ। আচ্ছা, তাহলে আমরা জ্ঞানমূলক যেটা ক নাম্বার, সেটির আগে তোমাদেরকে বলি রোধ কাকে বলে। কোন পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়। আচ্ছা, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা অনেক বইতে বা আমাদের মেন বইতেও বলে যে আসলে পরিবাহী, আমাদের এই অধ্যায়টা আসলে পরিবাহী নিয়ে আলোচনা করা হয়েছে। যেহেতু চলতরিৎ, এখানে অর্ধ পরিবাহী নিয়ে আলোচনা খুবই কম, সেই জন্য এখানে পরিবাহীর কথাই বলেছে। তবে রোধের সবচেয়ে ভালো সংজ্ঞা হচ্ছে কোনো পদার্থের যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলাচল কি হয়? বাধাগ্রস্ত হয়। পদার্থ কেন, তোমরা যখন বড় ক্লাসে যাবে দেখবে যে অর্ধ পরিবাহীরও রোধ আছে, তবে সেই রোধটা অনেক বেশি। আমাদের এই পরিবাহী রোধের তুলনায় অর্ধ পরিবাহীর রোধ বেশি। রোধ বেশি হওয়ার কারণে সেখানে তড়িৎ প্রবাহ অনেক কম হয়, নিয়ন্ত্রিত মাত্রায় তড়িৎ প্রবাহিত হয়, খুবই অল্প। সেখানে তাপমাত্রা বাড়ালে আবার তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাবে। তো যাই হোক, তাহলে রোধের সংজ্ঞা তোমরা এটাও লিখতে পারো যে কোনো পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলাচল বাধাগ্রস্ত হয় তাকে রোধ বলে, যেটা আমাদের বইতে সচরাচর দেয়া থাকে। তবে সবচেয়ে ভালো সংজ্ঞা হচ্ছে কোনো পদার্থের যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলাচল বাধাগ্রস্ত হয় বা ইলেকট্রনের চলাচল বাধাগ্রস্ত হয় তাকে কি বলে? রোধ বলে। আচ্ছা, এবার খ নাম্বার প্রশ্নটা যেটা, এটি হচ্ছে কোন বৈদ্যুতিক ভালভের গায়ে 220 ভোল্ট 60 ওয়াট লেখা থাকার অর্থ কি? আচ্ছা, 220 ভোল্ট 60 ওয়াট বিষয়টা কি আমরা একটু সেটা দেখে নেই। দেখবে যে কোন একটা বাল্ব, এই বাল্বের গায়ে সাধারণত 220 ভোল্ট এবং 60 ওয়াট লেখা থাকে। এটার মানে হচ্ছে যে এই ভাল্বটি আসলে
হ্যাঁ, যে তড়িৎ উৎসের সাথে সংযুক্ত আছে তার বিভব পার্থক্য আমরা যদি এদিকে দেখাই, বিভব পার্থক্য হবে 220 ভোল্ট। ঠিক আছে, এটার দুই প্রান্তের বিভব পার্থক্য কত? 220 ভোল্ট। আর 60 ওয়াট মানে কি তোমরা জানো? 60 ওয়াট এটি হচ্ছে ক্ষমতার একক। ঠিক আছে, বিদ্যুৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট। আচ্ছা, এখানে ওয়াট বলতে আমরা কি বুঝি? যে 1 সেকেন্ডে যে পরিমাণ কাজ করে, ঠিক আছে, 1 সেকেন্ডে যত জুল কাজ করে সেটা। তাহলে এখানে আমরা বলতে পারি 60 জুল কাজ করে, তার মানে 1 সেকেন্ডে 60 জুল কাজ করে। এখানে কি কাজ করবে? সে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে সেটাকে আলোক শক্তি এবং তাপ শক্তিতে রূপান্তর করবে। ঠিক আছে, আমরা জানি যে বাল্ব যখন জ্বলে সেখানে আলোক শক্তি হওয়ার পাশাপাশি তাপ শক্তি, তোমরা বাল্ব থেকে একটু দূরে হাত রাখবে, দেখবে যে হাত একটু মানে তাপ লাগে আমাদের হাতে। ঠিক আছে, আবার পরিবেশটাও একটু গরম হয়ে যায়। তাহলে বাল্ব যখন আলো দেয় তখন সেখানে একই সাথে আলোক শক্তি উৎপন্ন হচ্ছে এবং তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কি বলতে পারি? যে কোনো বাল্বের গায়ে 220 ভোল্ট 60 ওয়াট বলতে বোঝায় কি? বাল্বটি 220 ভোল্ট বিভব পার্থক্যে সংযুক্ত থাকলে এটি সবচেয়ে উজ্জ্বল ভাবে জ্বলবে। এর চেয়ে কম বিভব পার্থক্যে যুক্ত থাকলেও জ্বলবে, তবে 220 ভোল্ট বিভব পার্থক্যে যুক্ত থাকলে এটি সবচেয়ে উজ্জ্বল ভাবে জ্বলবে এবং এটি প্রতি সেকেন্ডে 60 জুল বিদ্যুৎ শক্তিকে তাপ এবং আলোক শক্তিতে রূপান্তর করবে। এইটুকু লিখলেই হবে। তোমরা আরেকটু বাড়িয়ে লিখতে পারো যে এখানে ভি হচ্ছে বিভব পার্থক্যের একক, আর 60 ওয়াট যেটা এখানে ওয়াট ডাব্লিউ এটি হচ্ছে ক্ষমতার একক। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে আমাদের অনুধাবন প্রশ্ন। আমরা এবার গ নাম্বার প্রশ্ন যেটা সেটা দেখব। আচ্ছা, গ নাম্বারে আমাদের এখানে কি বলেছে? ফিগার 1 হতে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। আচ্ছা, তো তোমরা কি করবে? প্রথমে এই ফিগার 1টা আরেকবার এঁকে নিবে। ঠিক আছে, ফিগার 1টা আরেকবার এঁকে তোমরা এখানে এই রোধগুলোর নাম দিবে। চিত্রে দেখো রোধগুলোর কিন্তু নাম দেওয়া হয়নি, R1 R2। তোমরা এগুলা তোমাদের হিসাবের সুবিধার জন্য এটাকে R1 R2 R3 R4 কোনটাকে কি নাম দেবে তোমার ইচ্ছা, কিন্তু অঙ্ক করার সময় ঠিকভাবে করবে। আচ্ছা, এখন এখানে তড়িৎ প্রবাহ কোন দিকে হচ্ছে? আমরা জানি প্লাস থেকে মাইনাসের দিকে। আচ্ছা, এদিকে মোট কত তড়িৎ প্রবাহিত হবে সেটার জন্য আমাদের প্রথমে এই সবগুলা রোধের সমন্বিত রোধ যেটা মোট রোধ যেটাকে বলি আমরা আর, সেই আর বের করব। আমরা একটু প্রথমে কল্পনা করে নিব বা আমরা প্ল্যান করব যে এই অঙ্কটা কিভাবে করব। আমরা এখানে অনেকগুলো রোধ আছে, হ্যাঁ, আমি যদি এদের মোট রোধ যেটা আর সেটা বের করতে পারি, এরপর এখানে দেখো বিভব পার্থক্য বি যেটা সেটা দেয়া আছে কত? 12 ভোল্ট। ঠিক আছে, তাহলে আমরা আর এবং ভি এর মান যদি পেয়ে যাই তাহলে আমরা মোট তড়িৎ প্রবাহ I সমান ওহমের সূত্র যেটা ভি বাই আর, এটা দিয়ে খুব সহজেই অঙ্কটা করে ফেলতে পারবো। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি? এখানে যেহেতু ভির মান দেওয়া আছে এটা নিয়ে টেনশন নেই, আমাদের কাজ হচ্ছে প্রথমে আমরা রোধ আর এর মান যেটা মোট রোধ সেটা বের করব। আচ্ছা, তাহলে এখানে আমাদের প্রথমে দেখো তোমাদেরকে এখানে রোধের যে সমবায় আছে সেটা বুঝতে হবে। দেখো এই দুইটা রোধ R1 এবং R2 কিভাবে যুক্ত? একই তারে যুক্ত। ঠিক আছে, এবং এই দুইটার মধ্য দিয়ে একই তারে যুক্ত থাকার কারণে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। একই তড়িৎ প্রবাহ দুইটার মধ্য দিয়েই চলবে। আবার এই দুইটার মধ্য দিয়েও একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহ চলবে। ঠিক আছে, এখন এই রোধগুলোর মান যদি ভিন্ন হয়, এটার মধ্য দিয়ে যে কারেন্ট যাবে এটার মধ্য দিয়ে ভিন্ন কারেন্ট যেতে পারে। আবার যদি এক হয় তাহলে হয়তো মোট তড়িৎ প্রবাহ ধরো যদি 2 অ্যাম্পিয়ার হয়, এই দুইটার তুল্য রোধ এই দুইটার তুল্য রোধ যদি একই হয় তাহলে সমান ভাগে ভাগ হয়ে যাবে কারেন্ট। ধরো এইদিকে 1 অ্যাম্পিয়ার এইদিকে 1 অ্যাম্পিয়ার, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা আগে দেখব এই দুইটা রোধ কিভাবে সংযুক্ত। তোমরা জানো এটা রোধের শ্রেণী এবং সমান্তরাল সমবায় পড়েছো, সেটার সাথে মিলালে তুমি দেখবে এই দুইটা শ্রেণীতে যুক্ত, এই দুইটা যেহেতু একই তারে যুক্ত এই দুইটাও শ্রেণীতে যুক্ত। তাহলে আমি যদি তোমাদেরকে প্রথমে একটু দেখাই যে আমি এই দুইটাকে একটা রোধ করে ফেললাম, তাহলে কি হবে? দেখো এই দুইটা রোধের তুল্য রোধ যেটা সেটা হবে এটা। আমি যদি এটাকে নাম দেই RS1, আর এই দুইটা রোধের তুল্য রোধ যেটা সেটাকে যদি আমি দেই RS2, তাহলে আচ্ছা এই দুইটাকে যদি আমরা RS2 দেই তাহলে তুমি দেখবে যে এটা কি হয়েছে, আমাদের এই বর্তনীটা খুব সহজ হয়ে গেছে। এখন তুমি দেখো এই দুইটা কিভাবে যুক্ত আছে? এই দুইটা শ্রেণীতে যুক্ত আছে। ঠিক আছে, সরি, এই দুইটা কিভাবে যুক্ত আছে? সমান্তরালে। তখন তোমার কাছে বিষয়টা ইজি হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে এটা করব। আচ্ছা,
তাহলে প্রথমে কি হয় আমাদের, এখানে যেহেতু আমরা চিত্রে এঁকে নিয়েছি, চিত্রে বলতে পারি, চিত্রে বা ফিগার 1-এ, ফিগার 1-এ রোধ R1 2 ওহম, এটা হচ্ছে রোধের একক, তোমরা জানো। R2 সমান কত? 6 ওহম। সবগুলো একবারে লিখে নিতে পারো। R3 সমান 5 ওহম, R4 সমান হচ্ছে 3 ওহম। এখন আমরা বললাম যে এই দুইটা শ্রেণীতে যুক্ত, তাহলে এখন R1 এবং R2 এর শ্রেণীতে তুল্য রোধ, শ্রেণীতে কি রোধ? তুল্য রোধ, মানে এই দুইটা রোধ মিলে যে একটা রোধ হয়ে যাবে, যে রোধটা এই দুইটার কাজ করবে, সেই রোধটা আমরা বের করব তুল্য রোধ। আর S1 নাম দিতে পারো তুমি এটাকে। জানো রোধের তুল্য রোধের সূত্র কি? দুইটা সরাসরি যোগ হবে, ঠিক আছে? R1 প্লাস R2 কত হয়? R1 এর মান হচ্ছে 2 ওহম, R2 এর মান হচ্ছে 6 ওহম, দুইটা মিলে কত হয়ে গেল? 8 ওহম। আচ্ছা, আচ্ছা আমরা একটু এদিকে লিখি। RS1 সমান হচ্ছে R1 প্লাস R2, কি আসে? R1 এর মান হচ্ছে 2 ওহম, R2 এর মান হচ্ছে 6 ওহম, দুইটা মিলে কত হয়? 8 ওহম। তাহলে দেখো আমাদের এই রোধের মান কি আসলো? 8 ওহম, ঠিক আছে? তুল্য রোধ বের করে ফেললাম। আমরা এইভাবে এই দুইটাও বের করে ফেলতে পারি। দেখো তোমরা মুখে মুখে করে ফেলতে পারো। 5 এবং 3 কি হয়ে যাবে? 8 হয়ে যাবে। তারপরে আমরা করে ফেলি এটা। R3 এবং R4 এর শ্রেণীতে তুল্য রোধ, শ্রেণীতে তুল্য রোধ, এটাকে আমরা RS2 বলতে পারি। RS2 সমান কি হবে? দেখো তুমি সূত্র লিখতে পারো, আবার একবার লিখেছো, এখানে না লিখলেও চলবে। R3 প্লাস R4 সমান কত আসে? 5 প্লাস 3, একবারে ব্রেকেট দিয়ে ওহম লিখতে পারো, 8 ওহম। তাহলে দেখো আমাদের এটাও কি হয়ে গেল? 8 ওহম হয়ে গেল। এখন এই দুইটাকে আমরা কি করব? সমান্তরালে তুল্য রোধ কত আসে সেটা বের করব। আচ্ছা, এখন RS1 দেখো, প্রথমে আমরা যে তুল্য রোধ বের করলাম RS1 এবং RS2, এই দুইটা কিভাবে যুক্ত? দেখো সমান্তরালে যুক্ত, যেহেতু দুইটার কমন প্রান্ত রয়েছে। কমন প্রান্ত থাকলে সমান্তরাল, একই তারে থাকলে শ্রেণী। আচ্ছা, এত এর সমান্তরালে তুল্য রোধ, সমান্তরালে তুল্য রোধ, এটাকে তুমি কি বলবে? RS বলতে পারো। হ্যাঁ, সরি, RP বলবো আমরা। P মানে প্যারালেল, RP সমান, এটার সূত্র তোমরা জানো, এটা 1/, হ্যাঁ, 1/RS1 প্লাস 1/RS2। আমরা এই যে RS1 এবং RS2, 1/RS1, 1/RP সমান 1/RS1, 1/RS2। আচ্ছা, খেয়াল করে এখানে 1 দিতে হবে, 1/RP। আচ্ছা, তাহলে কি আসে দেখো? 1/RP সমান 1/ মান কত? 8 প্লাস 1/8। তোমরা এটা সংক্ষেপেও করে ফেলতে পারো, কত হয় লসাগু করলে? 2/8। 1/RP সমান 2/8। তাহলে আমাদের RP সমান কত আসবে? RP সমান, এটাকে আমরা বিপরীতকরণ করলে কি আসবে? 8/2, দ্যাট ইজ 4 ওহম। আচ্ছা, এই দুইটা রোধের তুল্য রোধ কত হলো? 4 ওহম। এখন আমরা ওই যে বলেছিলাম যে আমরা তড়িৎ প্রবাহ বের করব, রোধের মান যেটা পেয়ে গেছি, হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের মোট রোধ। এটাকে তুমি চাইলে আরও বলতে পারো এখন। তাহলে অতএব আমাদের মোট রোধ কত বর্তনীর? মোট রোধ দাঁড়ালো, মোট রোধ
আর পি বলতে পারো, চাইলে আরও বলতে পারো, 4 ওহম। বিভব পার্থক্য ভি এর মান আমরা আগেই পেয়েছি, মোট বিভব পার্থক্য ভি সমান কত ছিল আমাদের, দেয়া আছে এটা 12 ভোল্ট। হ্যাঁ, তাহলে বর্তনীর মোট তড়িৎ প্রবাহ, বর্তনীর মোট তড়িৎ প্রবাহ আই সমান ভি বাই আর। এখানে আর পি বলি যেহেতু এখানে আমরা আর পি দ্বারা প্রকাশ করেছি, ঠিক আছে। তাহলে ভি এর মান হচ্ছে 12, আর পি এর মান হচ্ছে কত, 4, কত আসে 3। আচ্ছা 4 12 বাই 4 সমান হচ্ছে 3, একক কি হবে, অ্যাম্পিয়ার। অর্থাৎ আমাদের এই বর্তনীর মধ্য দিয়ে মোট কত তড়িৎ প্রবাহিত হবে, 3 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এইটা আবার এখানে ভাগ হয়ে যাবে, দেখতে পাচ্ছ দুইটাই সমান, এখানেও 8 এখানেও 8, এই দিক দিয়ে 1.5 যাবে, এই দিক দিয়ে 1.5 কারেন্ট যাবে। এই হচ্ছে আমাদের গ নাম্বারের অ্যান্সার। ফিগার 1 হতে তড়িৎ প্রবাহ নির্ণয় করলাম, আমাদের কত আসলো, 3 অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন আমরা ঘ নাম্বার দেখব। ফিগার 2 তে আর এর মান কত হলে তড়িৎ প্রবাহ ফিগার 1 এর তড়িৎ প্রবাহের দ্বিগুণ হবে। আমরা এখানে পেয়েছি কত, তড়িৎ প্রবাহ 3 অ্যাম্পিয়ার। এখন আমাদের এই ফিগার 2 তে বলছে এই দিক দিয়ে দ্বিগুণ তড়িৎ প্রবাহিত হতে হবে, তাহলে দ্বিগুণ হলে কত হয় সেটা আমরা এখন বলতেই পারি মুখে মুখে যে সেটা হবে 6 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আমরা চিত্রটা এখানেই ফিগার 2, আচ্ছা এটা হচ্ছে আমাদের আর, যেটার মান দেয়া নেই। হ্যাঁ, আর এটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এটাকে তুমি চাইলে আর 1 কত, 1 ওহম, সরি 1 ওহম, 2 ওহম, আর এটার মানটা দেয়া নেই, এটা হচ্ছে আর ওহম ধরলাম। এটা R1, এটাকে তুমি চাইলে R2 বলতে পারো, এটাকে R3 বলতে পারো। এখন আমাদের বলেছে যে এই ফিগার 2 এর তড়িৎ প্রবাহ ফিগার 1 এর দ্বিগুণ হতে হবে। তাহলে আমরা প্রথমে লিখে নেই, গ হতে ফিগার 1 এর তড়িৎ প্রবাহ I সমান কত ছিল, 3 অ্যাম্পিয়ার। আচ্ছা, এখানে ভোল্টেজ কত ছিল, 12। আচ্ছা, তাহলে ফিগার 2 তে আমাদের কাঙ্ক্ষিত তড়িৎ প্রবাহ কত হতে হবে, ফিগার 2 তে কাঙ্ক্ষিত তড়িৎ প্রবাহ, এটাকে তুমি I প্রাইম বলতে পারো, দ্বিগুণ 2 × 3 এত অ্যাম্পিয়ার সমান কত হয়, 6 অ্যাম্পিয়ার। এখন এই দিক দিয়ে তোমাকে 6 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাতে হবে। পাঠালে এখানে রোধের মান তো আমাদের আগে জানা থাকতে হবে, টোটাল রোধ কত হতে হবে। এখানে রোধ কত জানি না, বাকি সবগুলা জানি। ঠিক আছে, তাহলে আমাদের আর এর মানটা বের করতে হবে। আচ্ছা, তড়িৎ প্রবাহ এত, তড়িৎ প্রবাহ দ্বিগুণ। আচ্ছা, আর এর মান কত, তাহলে চিত্রে আচ্ছা আমাদের এটা হচ্ছে ঘ নাম্বার। ঠিক আছে, আচ্ছা তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে 6 অ্যাম্পিয়ার। আমরা প্রথমে মোট তড়িৎ, আমাদের মোট রোধ কত সেটা বের করি, যে আমাদের মোট রোধ কত হতে হয়। তাহলে ফিগার 6 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাওয়ার জন্য মোট রোধ কত সেটা আগে বের করব। ফিগার 2 তে মোট রোধ, এটাকে তুমি আর বলতে পারো, সরি আমরা এটাকে আর বলবো না, যেহেতু এখানে আর বলতে অন্য কিছু দেয়া আছে, আমরা এখানে আর প্রাইম বলি। আর প্রাইম সমান হচ্ছে, দেখো ভি বাই আই। আর সমান কি, ভি বাই আই। তুমি এখানে ভি এর মান জানো, ভি এর মানটা এদিকে লিখে নিতে পারি। ভি সমান হচ্ছে 12 ভোল্ট। হ্যাঁ, আর আই এর মান কত, আই প্রাইম, এটাকে আমরা আই প্রাইম দেই, এটা হচ্ছে 6 অ্যাম্পিয়ার। কত আসে, ভি এর মান হচ্ছে 12, আই প্রাইমের মান হচ্ছে 6, তাহলে আসে 2, যেহেতু রোধের একক 2 ওহম। তাহলে আমরা এখন পেয়ে গেলাম যে আমাদের এখানে এই তিনটা রোধের যে সমন্বিত রোধ সেটা কত হবে, 2 ওহম। আচ্ছা, এখন আমরা এই রোধগুলা বের করব। ঠিক আছে, যে
এটার যেহেতু দুইটা বের করাই আছে, আমরা শুধু এটাকে অজানা ধরেই অঙ্কটা করে ফেলবো, সমীকরণ হিসেবে করতে হবে এটাকে। আচ্ছা, আমাদের এটা হচ্ছে আমাদের এই মানটা লাগবে, এটা হচ্ছে 2 ওহম। ওকে, এখন দেখো আমাদের এইটা হিসাব করতে হবে কোন দিক থেকে, তোমরা বিপরীত দিক থেকে হিসাব করবে তাহলে সহজ হবে। এখানে এই দুইটা রোধ কিভাবে আছে সমান্তরালে, তাদের যে তুল্য রোধ সেটা একটা হয়ে যাবে, সেই একটা রোধের সাথে এই রোধটা কিভাবে আছে শ্রেণীতে। তাহলে আমাদেরকে প্রথমে এই দুইটার সমান্তরালে তুল্য রোধ কত সেটা বের করব। তাহলে ফিগার 2 হতে আর এবং R3 বলতে পারো, R2 এবং R3 এর সমান্তরালে তুল্য রোধ, সমান্তরালে এই দুটো সমান্তরাল আছে, তুল্য রোধ যেহেতু সমান্তরাল আমরা কি বলবো 1/Rp, 1/Rp প্রাইম বলতে পারো, 1/Rp বলতে পারো, সমস্যা নেই। 1/Rp সমান 1/R2 প্লাস 1/R3, R2 এবং R3। আচ্ছা, R2 এর মানটা আমরা জানি না, যেটা হচ্ছে R, হ্যাঁ এটাকে R এ লিখবো, আর R3 এর মান হচ্ছে কত 2 ওহম। আচ্ছা, এখানে ওহম না লিখলেও চলবে, আমরা ব্রেকেট দিয়ে একবারে ওহম লিখে ফেলবো। আচ্ছা, তাহলে দেখো লসাগু করলে কি হয়, 2 এবং R এর লসাগু হয় 2R, 2R, R চলে যায় থাকে হচ্ছে 2, এখানে 2 চলে যায় থাকে হচ্ছে R। এটি হচ্ছে আমাদের এই দুইটা R2 এবং R3 এর তুল্য রোধ, সমান্তরালের তুল্য রোধ। আচ্ছা, এটা হচ্ছে 1/Rp এর মান। হ্যাঁ, আমাদের এটাকে কি করতে হবে, উল্টাতে হবে, অর্থাৎ বিপরীতকরণ করলে এটা হবে কি Rp, নিচে 1R লিখলাম না, এটা উল্টে যাবে 2R 2 প্লাস R এত ওহম। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করব, এই দুইটা রোধের তুল্য রোধ পেয়ে গেছি, আমরা সেই তুল্য রোধের সাথে এই রোধটা কি হবে শ্রেণীতে যুক্ত। এখন আমরা শ্রেণীতে বের করব কত আসে। এখন আমাদের এটার কি নাম দিয়েছি Rp, Rp এবং এটা কি দেখো R1, R1 এর শ্রেণীতে তুল্য রোধ, এটাকে আমরা কি দিব RS। RS এর সূত্র কি, সোজা দুইটা যোগ হবে, ঠিক আছে? তাহলে Rp প্লাস R1, Rp এর মান কত পেয়েছিল আমরা 2R ডিভাইডেড বাই 2 প্লাস। আচ্ছা, আমাদের এখানে Rp এর মান কত ছিল 2R 2 প্লাস R, ঠিক আছে, এখানে লিখে রেখেছি। আর R1 এর মান হচ্ছে আমাদের 1 ওহম। আচ্ছা, তাহলে আমরা এখন লসাগু করি, কত আসে 2 প্লাস R, এটি কি হবে 2R প্লাস 1 এর সাথে গুণ হলে 2 প্লাস R। আচ্ছা, এখন এখানে টু প্লাস R, 2R আর এটা কত হয় 3R প্লাস কত 3R প্লাস 2। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোট রোধ, ঠিক আছে? কিন্তু এখানে তো ঝামেলা একটা আছে, আর রয়েছে। হ্যাঁ, তাহলে আমরা মোট রোধ কিন্তু দেখো আগেই বের করে ফেলেছিলাম যে আমাদের মোট রোধ কত হতে হবে, মোট রোধ হতে হবে 3 অ্যাম্পিয়ার, ঠিক আছে? আচ্ছা, সরি, আমাদের মোট রোধ ছিল এর আগে, আমরা সেটা মুছে ফেলেছি। আমাদের মোট রোধ কত হতে হবে 2 ওহম। হ্যাঁ, তাহলে আমরা লিখব প্রশ্ন মতে এইটা সমান হচ্ছে আমাদের 2 ওহম। আচ্ছা, অর্থাৎ আমরা প্রথমেই বের করেছিলাম যে 6 অ্যাম্পিয়ার কারেন্ট পাওয়ার জন্য, এদিকেও তুমি দেখতে পারো রোধ কত হতে হবে V/I সমান কত 12 ডিভাইডেড বাই 6 কত হয় 2 ওহম। এখন আমরা লিখব শর্ত মতে আমাদের যে মানটা পেয়ে গেলাম 3R প্লাস 2 ডিভাইডেড বাই 2 প্লাস R ইকুয়াল টু হচ্ছে 2 ওহম, ঠিক আছে? আমরা এককটা লিখলাম না, এখানে কি আসে দেখো, আমরা সমাধান করলে 3R প্লাস 2 সমান হচ্ছে, গুণ করে দেই একবারে 4 প্লাস 2R। দেখো 2R এই পাশে চলে আসবে, 3R
মাইনাস 2r সমান কি হবে ওই পাশে 4 মাইনাস 2। দেখো তাহলে r সমান কি হলো 2 ওহম। ঠিক আছে, আমাদের এই r এর মান কত হতে হবে, এটার মানও 2 ওহম হতে হবে। এখন তুমি চাইলে এখানে r এর মান বসিয়ে দেখতে পারো যে তোমার অঙ্কটা সঠিক কিনা। এই r এর মান যদি 2 হয়, তুমি দেখো এখানে 2 আর 2, তোমরা জানো 2 আর 2 এই দুইটার সমান্তরাল করলে কি হয়ে যাবে, সেটা 1 হয়ে যাবে। ঠিক আছে, 1 ওহম। আর এখানে একটা রোধ আগে দিয়েছিল কত 1। এখন এই দুইটার আবার শ্রেণী করলে কি হবে, একটা রোধ হবে, সেই রোধের মান কি হবে যোগ হয়ে 2 ওহম হয়ে যাবে। তাহলে আমাদের মোট রোধ 2 ওহম হচ্ছে। এখানে তুমি 2 ওহম বসালেও আমাদের মোট রোধ যেটা সেটা কি হয় 2 ওহম হয়। আচ্ছা, এখন আমাদেরকে বলেছিল যে r এর মান কত হলে তড়িৎ প্রবাহ কি হবে, দ্বিগুণ হবে। অর্থাৎ এই r এর মান যদি আমাদের 2 ওহম হয়, তাহলে আমাদের এইখানে মোট তড়িৎ প্রবাহ কত হবে, আমাদের মোট তড়িৎ প্রবাহ দ্বিগুণ হবে। অর্থাৎ কত, সেটা 6 অ্যাম্পিয়ার। এই দিক দিয়ে 6 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে। তোমরা যে কাজ করবে সেটা হচ্ছে এই অধ্যায়ের প্রত্যেকটা প্রশ্ন, বেশিরভাগ প্রশ্নই তোমরা সমাধান করার পর সেই মানগুলো আবার প্রশ্নের মধ্যে বসিয়ে দেখবে যে তোমার অ্যান্সারটা ঠিক আছে কিনা। তাহলে তুমি পরীক্ষার হলেই নিশ্চিত হতে পারবে যে তোমার অ্যান্সার ঠিক হয়েছে। তো আশা করি তোমরা ক্লাসটি খুব ভালোভাবে দেখবে এবং এর আগের ক্লাস যেগুলো তোমরা মিস করেছো সেগুলোও সিরিয়ালি দেখে যাবে। তো সবাই ভালো থেকো, তোমরা ভালো করে এসএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। আবার কোন এক ক্লাসে দেখা হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।